যেমনটি শুনছিলেন, অথচ 16ই ডিসেম্বর গাজীপুরের আসলে একেবারে গলার কাটা বলা যায় যে বিআরটি প্রকল্প, সেটি হচ্ছে দ্বার কিন্তু উন্মোচন হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনার বিআরটি যে বাস আছে সেটি চালুর মাধ্যমে এটি সচল করতে চায় আসলে সড়ক পরিবহন যে মহাসড়ক বিভাগ রয়েছে সেটি। গত কয়েকদিন আগে আপনার সড়কের যিনি সচিব রয়েছেন এহসানুল হক, তিনি কিন্তু এসেছেন, এসে কিন্তু হচ্ছে এটি নিশ্চিত করেছেন যে এটি উদ্বোধন হবে। এর অন্যতম কারণ এই যে আপনি যে দেখতে পাচ্ছেন, আমরা একদম গাজীপুর শহরের যে প্রাণ কেন্দ্র রয়েছে গাজীপুর চৌরাস্তা, সেটি তেলিপাড়া এলাকায় রয়েছে। আপনি দেখবেন যে বিআরটি প্রকল্পের যে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার মাঝখানে যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এক লেন দিয়ে কিন্তু যানবাহন গুলো চলাচল করছে, যার কারণে কিন্তু দেখেন যে আপনার থেমে থেমে কিন্তু গাড়িগুলো চলছে। যেহেতু এটি একটি ব্যস্ততম সড়ক, অর্থাৎ হচ্ছে ময়মনসিংহ বিভাগ এবং উত্তরবঙ্গের মানুষজনও কিন্তু আসলে এই রাস্তা দিয়ে আপনার চলাচল করে, যার কারণে কিন্তু তীব্র যানজট কিন্তু লেগে থাকে। এই যানজট আর ভোগান্তি কমানোর জন্যই কিন্তু আসলে এই বিআরটি প্রকল্পটি নিয়েছিল সরকার, কিন্তু আসলে আপনার এটি 2012 সালে নেওয়া হয়, যার কারণে কিন্তু হচ্ছে আপনার 12 সালের যে প্রকল্পটি নেওয়া 16 সালে শেষ হয়ে যাওয়ার কথা। পরবর্তী সময় 2016 সালে আবারও এই প্রকল্পটির মেয়াদ কিন্তু বাড়ানো হয়, কিন্তু তারপরেও কিন্তু সেটি শেষ হওয়ার কথা ছিল এবছর। এবছরও কিন্তু সেটি আপনার শেষ হয়নি। অর্থাৎ হচ্ছে আপনি যদি বলি যে একেবারে আপনার এখনো কিন্তু অনেক স্টেশন গুলো আপনার কিন্তু আপনার নির্মাণাধীন রয়েছে। এবং 5ই আগস্টের যে আন্দোলনে কিন্তু হচ্ছে এখানকার যে এক্সিলারেটর যে আপনার চলন্ত সিঁড়িগুলো রয়েছিল, সেগুলো হচ্ছে পুড়ে দেওয়া হয়েছে। যার কারণে কিন্তু হচ্ছে আপনার স্টেশন গুলো চালু করা নিয়ে কিন্তু এক ধরনের সংখ্যা রয়েছে। তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে যানজট ভোগান্তি কমানোর জন্য কিন্তু তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন যে 10টি বাস দিয়ে তারা এটা স্বাভাবিকভাবে শুরু করবে। কিন্তু মাঝখানে যে লেন দিয়ে বিআরটি আলাদা লেন তৈরি করা হয়েছিল, সেই লেন গুলো থেকে কিন্তু হচ্ছে আপনার বিআরটি ছাড়া অন্য কোনো যানবাহন চলতে পারবে না, এটি কিন্তু তাদের সিদ্ধান্ত। কিন্তু এখন কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না। পুরোপুরি চালু হওয়ার পর সেটি আসলে বন্ধ করে দেওয়া হবে। তো সেটি বন্ধ করে দিয়ে দেওয়া হলো যে আপনার পাশে যে সরু সড়ক রয়েছে সেটি আসলে যানবাহন চলাচলের জন্য কতটা আপনার স্পেস থাকবে সেটা নিয়েও কিন্তু আপনার যে চালকরা তারা কিন্তু হচ্ছে প্রশ্ন তুলেছিলেন। অর্থাৎ হচ্ছে বিআরটি যে বার্তা নিয়ে এসেছিল সেই বার্তা কতটুকু পূরণ করতে পারে সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে। তবে অন্তত যে সড়কটা সচল হচ্ছে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে স্বস্তি রয়েছে। অর্থাৎ হচ্ছে খোঁড়াখুড়ির চাইতে যে সচল রাস্তায় যে যানবাহন গুলো চলতে পারবে, সেটা অন্তত মানুষের ভোগান্তি কিছুটা কমে বলে সাধারণ মানুষ সেটি মনে করছেন। মুখ্য